হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখানে আমি শীতের সবজি শিম নিয়েছি, আর শিমের দু সাইডে যে এরকম সুতোর মতো অংশ থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে সমস্ত শিমের সাইডে যে সুতোর মতো অংশ সেটাকে বাদ দিয়ে আমি ফেলে দিলাম। আর এখানে কড়াইতে সামান্য জল দিয়ে এবার সমস্ত শিমটাকে আমি ঢেলে দিয়েছি। হালকা করে একটু শিমটাকে ভাপিয়ে নেব। আর এখানে শিমটা ভাপা হতে হতে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম শিলনোড়ার ওপরে দুটো কাঁচা লঙ্কা, দিলাম কিছুটা রসুন, আর দিলাম 1 চামচ সাদা সর্ষে, দিয়েছি 1 চামচ পোস্ত, আর দিলাম কিছুটা ধনেপাতা। আর এখানে শিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে শিলনোড়ায় সমস্তটা আমি ভালো করে বেটে নিচ্ছি। আর শিমটা অল্প জলে সেদ্ধ করেছি, বেশি জল দিইনি, তাহলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও থাকবে না। এবার সমস্ত বাটনার সঙ্গে আমি এই যে এখানে শিমটাকেও ভালো করে বেটে নিলাম। এই যে সমস্ত শিমটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এবার লঙ্কাটাকে ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার সমস্তটা একসাথে করে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এই যে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে তুলে নিলাম। আর এখানে কড়াইতে যে বাদবাকি তেল ছিল তার মধ্যে করে আমি ভালো করে যে নেড়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত। এই ভাতের সাথে এই শিম ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে, একবার ট্রাই করে দেখবেন।